আসসালামু আলাইকুম বন্ধুরা। আইপ্যাড 7 জেনারেশনের আমি এখন টাচটা চেঞ্জ করব। এটার টাচটা ভেঙে গেছে, তো কাস্টমার বলতেছে এখন টাচ স্লো কাজ করতেছে হয়তো। তো এগুলা স্লো কাজ করার কথা না, যদিও টাচ যদি অরিজিনাল ভালো মানের হয়ে থাকে। তো এর আগেও টাচটা চেঞ্জ করা হয়েছিল, তো এটা আমি এখন নতুন করে আবার চেঞ্জ করে নেব। এটা ভেঙে গেছে টাচটা। তো এই আইপ্যাড গুলা যারা ইউজ করে তারা একটু কেয়ারলি যদি ইউজ করে, এগুলা দীর্ঘদিন টেকসই এবং খুব ভালো মানের হয়ে থাকে। তো এখন আমি যে টাচটা চেঞ্জ করতেছি, এই যে দেখেন, খুব সুন্দরভাবে, আহামরি কোনো ঝামেলা নেই, কোনো কিছু নাই। এই যে আমি নতুন হোম বাটনটা খুলে পুরাতন হোম বাটনটা লাগিয়ে নেব। কারণ পুরাতন হোম বাটনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, নতুনগুলাতে দেওয়া নাই। সেজন্য যদি চেঞ্জ করে দিই, ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। তো সেজন্য পুরাতনটাই লাগিয়ে নিতে হবে ভালো করে। তো এই যে আমি কেবলগুলো একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম, কারণ এই টাচটার যে হোম বাটন ওটা একটু সুপার ব্লু বা আটা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হয়। তো না হলে এটা পাঞ্চ করলে খুলে যায়। তো সেজন্য একটু সুপার ব্লু দিয়ে আমি শক্ত করে নিচ্ছি। এতে একটু সময় লাগবে। তো তারপরে এই যে দেখেন আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি, কারণ এই হোম বাটনগুলা খুব বেশি ইউজ হয় সেজন্য। এই যে দেখেন, আমি এখন এটা চারো পাঁচটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। কারণ পরিষ্কার যদি না করা হয় তাহলে খুব সুন্দর একটা শেপ বা ফিনিশিং আসবে না। তো সেজন্য এটা আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আর যারা আইপ্যাড ইউজ করেন বা আপনার বাচ্চা ইউজ করে থাকে, তাহলে আপনাদের একটা জিনিস কি, এই ডিসপ্লে টাচগুলা খুব কেয়ারলি ইউজ করবেন, যেহেতু নষ্ট না হয়, না ভাঙে। তো এই যে দেখেন আমি ডুয়েল টেপ লাগিয়ে নিয়েছি। ডুয়েল টেপের মাধ্যমে আমি এটা ফিটিং করব, কারণ এটাতে আটা দেব না। আটা দিলে ফিনিশিংটা সুন্দর হয় না। সেজন্য আমি ডুয়েল টেপ লাগিয়ে এই ট্যাপগুলা ফিটিং করে থাকি। এগুলা খুব টেকসই হয়ে থাকে এবং খুব ভালোভাবে লেগে থাকে, এগুলা খুলে আসে না। তো এই যে দেখেন চারপাশে খুব সুন্দর করে ডুয়েল টেপটা লাগিয়ে নিয়েছি, হয়ে গেল আমার ট্যাপ লাগানো। এবার আমি প্রথমে খুলে রাখা হোম বাটনটা খানিকটা শুকিয়ে আসছে, তো আমি এখন এটা টাচটা লাগিয়ে নেব। এই যে ডিসপ্লেটা বসিয়ে নিয়েছি সুন্দর করে। চারপাশে চারটা স্ক্রু আছে, বা এলসিডি কানেক্টরের উপরে একটা কভার ছিল, ওখানে তিনটি স্ক্রু আছে। এর আগে যে চেঞ্জ করছিল উনি লাগায় নাই, তো আমি এখন এটা লাগাচ্ছি না, কারণ এটা আমার কাছে আপাতত শেষ হয়ে গেছে, থাকলে অবশ্যই লাগিয়ে নিতাম। তো এই স্ক্রুগুলো লাগানোর কারণে খুব টেকসই হয়ে থাকে। তো এখন আমি ডুয়েল টেপ লাগিয়ে নিচ্ছি, এটা করি আশা করি এটাও খারাপ হবে না, লেগে থাকবে, খুলবে না। এই যে দেখেন আমার টাচ লাগানি অলরেডি হয়ে গেছে। আমি এবার ডুয়েল ট্যাপগুলো খুলে সুন্দর করে ফিটিং করে নিচ্ছি টাচটা। যে এখানে হোম বাটন আর যে টাচ কেবল আছে ওটা খুব ভালো করে বসিয়ে নেবেন, না হলে এটা ফেটে যাবে।